ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনার জেরে গত মে মাসের প্রথম সপ্তাহে ভারত তার চির প্রতিদ্বন্দ্বী ও পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ পাকিস্তানের উপর বিমান হামলা চালায়। মাত্র 4 দিনেই শেষ হয় দুই পক্ষের এই সংঘাত। আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও উত্তেজনা নিরসন হয়নি। এই সংঘাতের পর এবার নিজ দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে পাকিস্তান। আগামী 2025-26 অর্থবছরে প্রতিরক্ষা খাতে 20% ব্যয় বাড়িয়েছে দেশটি। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার তাদের সংসদে 2025-26 অর্থবছরের জন্য বার্ষিক ফেডারেল বাজেট উপস্থাপন করে। সে সময় এই ঘোষণা দেয়া হয়। তাতে বলা হয় 2025-26 সালের জুন-জুলাই মাসে প্রতিরক্ষা খাতে 2.55 ট্রিলিয়ন রুপি বা $9 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। এ খাতে গত অর্থ বছরের বাজেট বরাদ্দ ছিল 2.12 ট্রিলিয়ন রুপি। এবারের বরাদ্দ গত বছরের চেয়ে 20% বেশি। পাকিস্তান মূলত দুর্বল অর্থনীতির দেশ। প্রতি মুহূর্তে তারা অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে। এসব সত্ত্বেও আগামী বাজেটে তাদের প্রতিরক্ষা খাতের বরাদ্দ বাড়িয়ে প্রবৃদ্ধি বাড়ানোর প্রতি আরও মনোযোগ দিয়েছে, যা সামগ্রিক ফেডারেল ব্যয় 7% কমিয়ে 17.57 ট্রিলিয়ন রুপি বা $62 বিলিয়ন করবে। প্রায় 3 দশকের মধ্যে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সবচেয়ে গুরুতর সংঘাত হয়েছে এবার। এরই প্রেক্ষিতে পাকিস্তান তার সামরিক শক্তিকে আরও বাড়াতে চায়। এর লক্ষ্যেই বাজেটে বরাদ্দ বেশি রেখেছে শেহবাজ সরকার। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই যুদ্ধে ভারতকে পরাজিত করার পর এখন অর্থনৈতিক ক্ষেত্রেও দেশটিকে ছাড়িয়ে যেতে হবে। এবারের বাজেটে 2024-25 সালের জন্য লক্ষ্যমাত্রা 5.9%-এর বিপরীতে এবারের জিডিপির 3.9% ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতি 7.5% এবং প্রবৃদ্ধি 4.2% অনুমান করা হয়েছে। শুধু প্রতিরক্ষা ব্যয় বাড়ালেই হবে না, এটি পূরণ করতে উন্নয়ন ব্যয় কমাতে হতে পারে দেশটিকে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ পাকিস্তানকে তার বৃহত্তম রপ্তানি বাজার আমেরিকার নতুন শুল্ক এসবকেই মোকাবেলা করতে হবে। আগামী বাজেটে 4.2% অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দেশটি। এর ফলে অর্থনীতি স্থিতিশীল হবে, কারণ দেশটি 2023 সালে ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে ছিল। এই অর্থ বছরে প্রবৃদ্ধি সম্ভবত 2.7% হবে। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই অঞ্চলের তুলনায় অনেক পিছিয়ে। এদিকে ভারতও তার 2025-26 অর্থবছরে প্রতিরক্ষা খাতে ব্যয় 9.5% বাড়িয়ে $38.7 বিলিয়ন বরাদ্দ করেছে, যার মধ্যে পেনশন এবং সরঞ্জামের জন্য $21 বিলিয়ন বরাদ্দ রয়েছে। তবে এই ব্যয় আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে ভারত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।